আজকে আরক্ষা দপ্তর থেকে শুরু করে আমাদের এই পঞ্চায়েতে সমস্ত বিভিন্ন পদাধিকারীরা আছেন এবং আমি আপনাদের সাথে দুই চারটা কথা তুলে তুলব। কারণ আজকে আমাদের কেন সফর সারা ত্রিপুরা রাজ্যে আজকে আমাদের প্রধান উপপ্রধানের সফর প্রায় শেষের পথে। আবার শুরু হচ্ছে আমাদের পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ আজকে সফর হবে। আমাদের সিপাহীজলা জেলা আজকে বিশালগড় টাউন হলে আজকে সফর হবে বিকাল 2টায় আজকে শপথ গ্রহণ অনুষ্ঠান। তাহলে আজকে কেন আমাদের শপথ নিতে চলেছে? আমাদের একটাই দিশা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির দিশা এবং আমাদের রাজ্যে সরকারে তথা আমাদের রাজ্যের প্রফেসর ডাক্তার মানিক সাহা সেই দিশা নিয়ে ভারতবর্ষ থেকে শুরু করে ত্রিপুরা রাজ্যে যেভাবে উন্নতি, সেই উন্নতির লক্ষ্যে শ্রেষ্ঠ ত্রিপুরার লক্ষ্যে আজকে আমরা কি করছি, পঞ্চায়েতে পঞ্চায়েতে আমাদের আজকে শপথ গ্রহণ অনুষ্ঠান চলছে। সেই লক্ষ্যে কাজ করার জন্য আমরা উন্নতি করতে হবে বিভিন্ন, এবং বিগত দিনের কথা বাদ দিয়ে আজকে নতুন ভাবে ভাবনা চিন্তা করার দরকার। এখন পূর্বে কথা বলে আমাদের কিছু লাভ হবে না। যারা প্রধান উপপ্রধান এবং সদস্য যারা আছেন, আমি তাদের কাছে অনুরোধ করে বলবো, বিগত দিনের কথা বাদ দিয়ে আজকে নতুন ভাবে আপনারা শপথ নিয়েছেন এই পাথরিয়া গ্রাম পঞ্চায়েত যাতে সুন্দরভাবে কাজ হয়, গলি গলিতে যাতে বিভিন্ন আমাদের প্রধানমন্ত্রী স্কিম যাতে পৌঁছে যায় এবং আমাদের ত্রিপুরা রাজ্যের স্কিমের ঘুরে যাতে গলি গলি পৌঁছে যান আমাদের সাধারণ মানুষ কাছে। তার জন্য আজকে আমাদের এই শপথ। আপনারা জানেন আজকে বলে না হয়, আমার বলতে হয়, গত 28 তারিখে আমরা এখানে কি উৎপাত হয়েছে আমার জেলা সভাপতিও আমি ফোনে কথা আলোচনা হয়েছি, কিন্তু আমার জেলা প্রেসিডেন্ট একটা মিটিং এ থাকাতে তিনি আসতে পারেনি এবং আমার রাজ্যের সভাপতিকে রাজ্যের সভাপতির কাছে আমার অবগত হয়েছে, অবগত সেই বিষয়গুলো বার্তা বলা হয়েছে। কিন্তু আজকে দুঃখের সহায় পড়তে হয় আমাদের এই জেলা, আমাদের এই মন্ডল গোলাঘাটি মন্ডলে আমাদের মন্ডল সভাপতি নেই। মন্ডল সভাপতি নিজে নিজে রিজেন দিতে হয়েছে বিভিন্ন কারণে আমি সেটা বলতে যাব না। সেই দিন এই মন্ডলের গোলাঘাটি মন্ডলের সাধারণ সম্পাদক সঞ্চিত দাস নেতৃত্বে বিভিন্নভাবে আমাদেরকে বিঘ্নিত করেছেন এবং দল বিরোধী কাজ করেছেন। উনি দল বিরোধী কাজ করেছেন। আমি একটা রাজ্য কমিটির সদস্য এবং এক্স এমএলএ হিসেবে আমি এখানে আছি, তথা জম্পুই জেলা আমার 8টি ব্লকের চেয়ারম্যান আমি আছি বর্তমানে। সে আমার বিরুদ্ধে গুবেট, হ্যাঁ, হাই হাই বীরেন্দ্র দেবমা, হাই হাই, এইগুলা কি দলের মধ্যে আমরা কি আছে সবাই? আমি চাই যেভাবে প্রচুর পুলিশ ছিল আমি ধাক্কাইয়া একদিন শপথ নেওয়াতে করি না। সব আমার আপন লোক, এখানে কেউ পর নেই, আমার নিজের লোক। রাইট কইলা আমি চিনাই, এইভাবে কাউকে আঘাত দিয়ে শপথ নিতে হবে আমার কোনো কথা নয়। সেটা পরে বোঝানোর পর আমরা শুধু সদস্যদের শপথ নিতে হয়েছি, সেই দিন প্রধান শপথ নিতে পারি না। তাই দুঃখিত। দল নিচে বিবেচনা করেছে, তার জন্য একটা সুকর নোটিশ তৈরি করেছেন। সেই সুকর তিনি পেয়েছেন সম্ভবত আমার মনে হয়। তার জন্য আজকে ভারতীয় জনতা পার্টি একটা বিরাট দল, সমুদ্র দল, ভারতীয় জনতা পার্টি বিরাট। আমি যদি ভুল করে কাকে ছাড়বে না, আমার ভাই ভুল করলে ওনাকে ছাড়বে না। দল ঠিক দল মতোই চলবে, সেই চিন্তা করে আমি সবাইকে অনুরোধ করি বারবার, দ্বিতীয়বার যাতে কেউ এই ধরনের কাজ না করে, তাহলে কেউ ক্ষমা পাবে না। দল যদি কলাগাছে নির্বাচিত করে সেটা আমরা মেনে নিতে হবে। দল যারা দিবেন
সেটা আমরা মেনে নিতে হবে। তার নামে দল, দলে আমাদের সর্বোপরি, দলই আমাদের সর্বশ্রেষ্ঠ দল। সেই দল চিন্তা করে আমাদের কাজ করতে হবে। যার জন্য আমি আবেদন করব, এখানে আমার গোলাঘাটি সবাই আছে, বিভিন্ন মোর্চার থেকে শুরু করে বিভিন্ন পদাধিকারী আছেন, দলের নেতৃত্ব পর্যন্ত আছেন, আমার জেলার সভাপতিও আছেন। আমি ওনার সামনে আমি যদি ভুল ত্রুটি বলে থাকি আমাকে ক্ষমা করে নেবেন। আমি চাই দল আগামী দিনে এখানে আরো বিরাট দল থাকবে, লং টাইম থাকবে, এই সরকার আরো বিরাট লং টাইম সরকার থাকবে। একদম আমার 100% বিশ্বাস এই দল কখনো হারবে না। আমি বলবো আপনাদেরকে, এই যারা পঞ্চায়েতের মেম্বার সদস্য, আমি তাদের কাছে আবেদন করব, আপনাদের সহযোগিতা চান, সবাইকে হাত বাড়ান, সবাই জিজ্ঞাসা করেন। আমি এলাকার যত বিভিন্ন ওয়ার্ডে টোটাল 9 জন মেম্বার আছেন, প্রধান সহ, আপনারা সবাই জনগণের সহযোগিতায় কাজ করুন। জনগণ আপনারা সকলে, মা বোন সবাই কাছে আমার আবেদন থাকবো, প্রধান উপপ্রধান মেম্বার থেকে সহযোগিতা করুন আপনারা। তাহলে যদি আমাদের এই পাতালে উন্নতি হবে, নাইলে কখনো সমাজ উন্নতি হবে না এবং এলাকার উন্নতি হবে না। সমাজ যদি উন্নতি করতে চান তাহলে আমাদের অর্থনৈতিকভাবে সরকারের কোনো টাকা অভাব নেই, সরকারের ভান্ডার কোনো খালি নেই, প্রচুর। আমি চেয়ারম্যান হিসাবে আমি বলছি, প্রচুর টাকা কোটি কোটি টাকা আছে। এই যে ফাটে মানুষের বাড়িঘর ভেঙেছেন, 30-31 জন লোক মারা গেছেন, বিভিন্ন ঘরের নিচে মাটির নিচে পড়ে, কে বা জলের পড়ে এই ধরনের মারা গেছেন। গরু মহিষ থেকে শুরু করে সমস্ত গরু গাড়িগুলা এই নদী বেঁচে গেছেন। সরকার ঠিক ভেবে তদন্ত করছেন, সরকার ঠিক ভেবে দপ্তরকে নিজে দিয়েছে, ডিএমকে নজর দিয়ে দিয়েছে, সমস্ত দপ্তরের সাথে কাজ করে বাড়ি বাড়ি যাতে পুষে যায়, কার ক্ষতিগ্রস্ত আছে সেটাই দেওয়ার জন্য আজকে প্রধানমন্ত্রীর চিন্তাধারা এবং আমাদের ত্রিপুরা রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রীর প্রফেসর ডক্টর মানিক সাহা সমস্ত দপ্তরকে দায়িত্ব দেওয়া হয়েছে, যাতে সঠিকভাবে মানুষ, গরিব মানুষ যাতে ক্ষতি হচ্ছে তারা যাতে পায়। দলবল নির্বিশেষে তারা যারা ক্ষতি হয়েছে তাদের পাবে। আমরা বিগত দিনে দেখেছি যারা দলের সাপোর্ট আছে তারা পায়, যারা দলের সাপোর্ট করে না তারা পায় না। আমাদের সেই নয়। আমি জম্পুই জেলা 60,000 পরিবারকে ঘর দিয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর। তাহলে এই ধরনের বিশালগড় দিয়েছেন, চরিলামও দিয়েছেন, ধুকলি ব্লকে দিয়েছেন, জম্পুজলা ব্লক দিয়েছেন, আর অন্যান্য ব্লক 58 ব্লক আছে সারা ত্রিপুরা রাজ্য। এইভাবে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি কাজ করছেন। তার জন্য আজকে তৃতীয়বার প্রধানমন্ত্রী হচ্ছে। তার জন্য আপনারা তো দেখেন মন কি বাত, আপনারা প্রত্যেক রোববারে মাসে সে সপ্তাহে রোববার দেখেন প্রধানমন্ত্রী কি করছে। কারণ তো সঠিক মহিলাদের জন্য কত, মহিলাদের জন্য কত 33% সমস্ত যেভাবে স্কিম তৈরি করেছেন এই সরকার, মানে পরিকল্পনা ভাবতেই পারি না, বিগত দিনে সরকার ভাবতেই পারি না এই ধরনের সরকার। আমি দীর্ঘবার আমি কথা বলবো না।